চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি খাবার হচ্ছে মধুভাত। আজকে একদম অথেন্টিক এবং সহজভাবে মধুভাতের রেসিপিটি শেয়ার করব। আশা করি ভালো লাগবে। মধুভাতের জন্য লাগবে বিনি চাল। আমি 2 কেজি বিনি চাল পরিষ্কার করে ধুয়ে রান্না করতে বসিয়ে দিয়েছি। বিনি ভাত রান্না করতে জানতে হয় চালের সমান সমান পানি দিতে হয় এবং দমেই ভাতগুলো ফোটাতে হয়। বিনি ভাতটা একদম ঝরঝরে করে রান্না করতে হবে, যেভাবে আমরা খাওয়ার জন্য ভাত রান্না করি। জাউ ভাতের মতো হলে কিন্তু মধু ভাতটা ভালো হবে না। ভাতটা নেড়েচেড়ে দিয়ে লো আঁচে দমে বসিয়ে রাখছি। এইদিকে আমি জ্বালা চাল নিয়েছি প্রায় 500 গ্রামের মতো, পরিষ্কার করে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন অল্প অল্প পানি দিয়ে ব্লেন্ড করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। একইভাবে 2-3 বার ব্লেন্ড করে নিয়েছি এবং ছেঁকে নিয়েছি। আসলে বলে সব কিছু বোঝানো যায় না, কিছু কিছু জিনিস চোখের দেখায় বুঝে নিতে হয়। এইদিকে ভাতগুলো খুব সুন্দর করে হয়ে গিয়েছে। ভাতগুলো এখন আমি বড় একটি ট্রেতে ঢেলে ঠান্ডা করতে রেখে দিব ফ্যানের বাতাসের নিচে। দেখতেই পাচ্ছেন এইদিকে জ্বালা চালের পিউরিটাও রেডি হয়ে গেছে। ভাতগুলো একদম ঠান্ডা হয়ে গেলে একটি হাঁড়িতে ট্রান্সফার করে নিচ্ছি। ভালো করে ঠান্ডা করে নিতে হবে, একটুও গরম থাকা যাবে না। এই ছোট ছোট টিপসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, তবেই মধুভাতটা পারফেক্ট হবে। এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা জ্বালা চালের পিউরিটা। আরও একটু নর্মাল পানি দিয়েছি স্বাদ মতো লবণ। এখন নেড়েচেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। এখানে পানির কোনো নির্দিষ্ট পরিমাপ নেই, ভাতটা পানির নিচে ডুবে থাকলেই হবে। সেই পরিমাণ নর্মাল খাওয়ার পানি অ্যাড করে দিতে হবে। আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। আবারও নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ওভারনাইট রেখে দিব। আচ্ছা, দেখে কি মনে হচ্ছে মধুভাত বসানোটা অনেক কঠিন একটি কাজ? আমার তো মনে হয় এর চেয়ে সহজ কোনো নাস্তার রেসিপি আর হতে পারে না। সারা রাত রাখার পর পরদিন সকাল 9টার দিকে দেখিয়ে দিচ্ছি মধুভাতটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একদম পারফেক্টভাবে মধুভাতটি বসেছে। এখন আমি মধুভাতগুলো বড় বড় বাটিতে ট্রান্সফার করে ফ্রিজে রেখে দিব। এটি ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি মজা লাগে। ভিডিও করার আগে 2-3 বার খাওয়া হয়ে গিয়েছে, বোঝেন অবস্থা। এটা আমার এত বেশি পছন্দের। এই মধুভাতটি ফ্রিজে 2-3 মাসের মতো সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। এখন আমি ছোট একটি বাটিতে অল্প একটু মধুভাত সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। মধুভাতের মধ্যে দিয়েছি আমি গুঁড়া দুধ, দিয়েছি কলা এবং ফ্রেশ কোরানো নারকেল। এখানে আপনি চাইলে মধু দিতে পারেন। যারা অনেক বেশি মিষ্টি পছন্দ করেন চিনি অ্যাড করতে পারবেন। মিষ্টি জাতীয় যে কোনো ফ্রুটসও অ্যাড করা যাবে। খেতে অনেক বেশি মজা লাগে। আমি এত বেশি মিষ্টি পছন্দ করি না। মধুভাতের নিজস্ব একটা মিষ্টান্নতা আছে, আমি সেটা দিয়েই খেতে অনেক বেশি পছন্দ করি। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।